আসসালামু আলাইকুম। সম্প্রতি আপনারা সাবেক অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের একটা সাক্ষাৎকার দেখেছেন। উনি সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন, ওখানে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। তার ভিতরে কথা বলেছেন নবম পে স্কেল নিয়ে। নবম পে স্কেল নিয়ে উনি কথা বলতে যে এক পর্যায়ে বলেছেন যে আন্দোলনে ওই সময় তো ব্যাপক আন্দোলন হচ্ছিল, কর্মচারীদের বা বাইরের যে সকল আন্দোলন হচ্ছিল, ওই আন্দোলনের মুখে তারা বাধ্য হয়ে পে কমিশন গঠন করে নবম পে স্কেল দেওয়ার জন্য। সাথে সাথে উনি আবারও আরেকটা কথা বলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের দীর্ঘদিন যাবত পে স্কেল হয় নাই, তাদের খুবই সমস্যার ভিতরে তারা যাচ্ছে বা পে স্কেল হওয়া দরকার, এমন বিষয়েও তিনি মন্তব্য করেন। এখন বিষয় হলো, সাবেক অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ উনি তো আমলা মানুষ, অর্থ উপদেষ্টা ছিলেন, সাবেক আবার গভর্নর ছিলেন। এখন বিষয় হলো, ওনার কি মনে হয় না কর্মচারীরা তাদের যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত বা তাদের যৌক্তিক দাবি থেকে তারা বঞ্চিত, তাদের সাথে বেতন বৈষম্য করা হচ্ছে, এটা কি ওনার মনে হয় না? উনি আন্দোলন কেন বলবেন? উনি তো বিষয়টাকে বলতে পারতেন যে তাদের ন্যায্য দাবির মুখে তারা এই বিষয়টাকে ইয়ে করার বিষয় নিয়েছেন, বাস্তবায়ন করার প্রক্রিয়া নিয়েছেন। তাহলে এখন বিষয় দাঁড়াচ্ছে কি, এই কথা যদি বলেন তাহলে তো এটা আসলে সমস্যার ভিতরে দিয়ে যাবে। এখন নবম পে স্কেল বাস্তবায়ন হওয়াটা জরুরি, কারণ এই অষ্টম পে স্কেলে যে বৈষম্য রাখছিল কর্মচারীদের, তাদের অধিকার থেকে বঞ্চিত রাখছিল, তারা যে দীর্ঘদিন যাবত একটা সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে, এই বিষয়টা তো তার বোঝার দরকার। এবং অষ্টম পে স্কেলে বৈষম্য দূরকরণে নবম পে স্কেল বাস্তবায়নটা অতীব জরুরি। আর যেখানে একটা যুগ পার হয়ে যাচ্ছে, কোনো কর্মচারীদের বা কর্মকর্তাদের কোনো বেতন বৃদ্ধি পাচ্ছে না, আবার দ্রব্যমূল্য বলেন বা প্রতিটা জিনিসের দাম বলেন হু হু করে বৃদ্ধি পাচ্ছে, তাতে করে ওই বেতনে তারা কিভাবে তাদের সংসার চালাবেন, এটাও তো একটা ভাববার বিষয়। এখন এই নবম পে স্কেল বাস্তবায়নে যতটা দেরি হচ্ছে, এই দেরির মূল কারণ হলো, আমি বলবো যে এই সাবেক অর্থ উপদেষ্টা উনি যদি 40,000 কোটি টাকা বরাদ্দ রেখে যান, তাহলে ওই সময় বাস্তবায়ন করে গেলে কি হতো? আংশিক বাস্তবায়ন করে গেলেও তো এখন আর এই ঝামেলা পোহাতে হতো না, এই সরকার এসে তো বাকিটা ক্লিয়ার করতে পারতো। তা না করে ওনারা অগোছালো ভাবে রেখে যে এটাকে এখন আলাদাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না দয়া করে। নবম পে স্কেল যাতে বাস্তবায়ন হয়, এই বিষয়ে আপনি সদা স্ফূর্ত কাজ করবেন বলে আমরা প্রত্যাশা করি। তো নবম পে স্কেলের গেজেট প্রকাশ এখন সময়ের দাবি, আমরা আশা করি আগস্টে গেজেট প্রকাশ হবে। এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। তো দর্শক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।